সুধী দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কিভাবে মাত্র 10 মিনিটে 6000+ ইংরেজি বাক্য তৈরি শেখা যায়। প্রথমেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা জেনে নেই আমরা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর সংজ্ঞা হলো এই মুহূর্তে যে কাজ চলছে বা নিকট ভবিষ্যতে কোনো কাজ করা হবে বা ঘটবে বলে স্থিরকৃত আছে এমন বর্ণনা করতে যে টেন্স ব্যবহার করা হয় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তাহলে যে কাজ বর্তমানে চলছে বা চলতেছে বোঝায়, সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আমরা উদাহরণের মাধ্যমে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কে বোঝার চেষ্টা করি। এই মুহূর্তে যে কাজ চলছে সেই ধরনের একটি উদাহরণ, যেমন শিক্ষার্থীরা ক্রিকেট খেলছে, ঠিক এই মুহূর্তে খেলতেছে। দ্যাট ইজ স্টুডেন্টস আর প্লেইং ক্রিকেট। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা বর্ণনার ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রয়োগ, আমি আগামীকাল ঢাকা যাচ্ছি, আই এম গোয়িং টু ঢাকা টুমোরো। বারবার কোনো কাজ করার বিষয়ে বিরক্তি প্রকাশ করতে, যেমন আমি তোমার বিষয়ে ক্লান্ত হয়ে উঠেছি, আই এম গেটিং টায়ার্ড অফ ইউ। পূর্বের তুলনায় কোনো কিছুর পরিবর্তন বোঝাতে, কারণ মানুষ আগের চেয়ে বেশি দিন বাঁচছে, অর্থাৎ পূর্বের সাথে তুলনা করা হচ্ছে যে আগের চেয়ে বেশি দিন বাঁচছে। পিপল আর লিভিং লঙ্গার দ্যান বিফোর। তাহলে এই চারটি বিষয় বুঝালে সেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর বাংলায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় হচ্ছে, বাংলায় ক্রিয়ার শেষে তেসো, যেমন খাইতেছো, খাইতেছি, তেসি, তেসেন, তেসে, চয় ছয় চ, চয় ছয় রসিকার, চয় ছয় একার, চয় ছয় একার ন, সেন, সি ইত্যাদি থাকে। তাহলে বাংলা ক্রিয়া শেষে এই অক্ষরগুলো যদি থাকে তাহলে আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মনে করব। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হচ্ছে, সাবজেক্টের সাথে অ্যাম অথবা ইজ অথবা আর ব্যবহৃত হবে, তার সাথে প্লাস হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত, প্লাস অবজেক্ট বা অন্য কোনো শব্দ। তাহলে অ্যাম সাধারণত আই এর পরে ব্যবহৃত হয়, এবং এই অ্যাম ইজ আর এর প্রয়োগ আমরা সামনে দেখব। এবারে তাহলে আমাদের এই লেকচারের যে আলোচ্য বিষয়, কিভাবে আপনি 6000+ ইংরেজি বাক্য তৈরি করবেন। ধরুন আপনি একটি ওয়ার্ড, যেটা একটি ভার্ব, গো, এই ভার্বটি আপনি জানেন, যার অর্থ হচ্ছে যাওয়া। তাহলে আই সাবজেক্টের সাথে এই যাওয়া শব্দটি মিলিয়ে আপনি মোট 6টি বাক্য তৈরি করতে পারবেন। যেমন আমি স্কুলে যাইতেছি, আই এম গোয়িং টু স্কুল। এটিকে আমরা আই এম গোয়িং টু স্কুল বলতে পারি, আই এম গোয়িং টু স্কুল অথবা আই এম গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাইতেছি না, আই এম নট গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাইতেছি, এম আই গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাইতেছি না, এম আই নট গোয়িং টু স্কুল। আমি কেন স্কুলে যাইতেছি, হোয়াই এম আই গোয়িং টু স্কুল। আমি কেন স্কুলে যাইতেছি না, হোয়াই এম আই নট গোয়িং টু স্কুল। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এই 6টা সেন্টেন্স জানি, তো আমি যদি মনে করি যে আমি কেন বাড়ি যাইতেছি না, এটি আমি ইংরেজি করতে চাচ্ছি, তাহলে এর সাথে মিলিয়ে, যেমন আমি এখানে আমি কেন স্কুলে যাইতেছি না এর সাথে মিলিয়ে আমি কেন বাড়ি যাইতেছি না, হোয়াই আই এম নট গোয়িং হোম। হোমের আগে সাধারণত টু ব্যবহৃত হয় না। তাহলে হোয়াই আই এম নট গোয়িং টু হোম, হোয়াই আই এম নট গোয়িং হোম। আচ্ছা, যদি আমি এটাকে এইভাবে বলতে চাই, আমি বাড়ি যাইতেছি, আই এম গোয়িং হোম, তো এর সাথে মিলিয়ে আমরা আরো অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো।
এবারে যদি আমার সাবজেক্টটি হয় উই, অর্থাৎ আমরা, যেমন আমরা স্কুলে যাইতেছি, উই আর গোয়িং টু স্কুল। আমরা স্কুলে যাইতেছি না, উই আর নট গোয়িং টু স্কুল। উই আরন্ট গোয়িং টু স্কুল, অর্থাৎ উই আর নট গোয়িং টু স্কুল, অথবা উই আরন্ট গোয়িং টু স্কুল, অথবা উই আরন্ট গোয়িং টু স্কুল, যে কোনোটা ব্যবহার করা যাবে। আমরা কি স্কুলে যাইতেছি? আর উই গোয়িং টু স্কুল? আমরা কি স্কুলে যাইতেছি না? আর উই নট গোয়িং টু স্কুল, অথবা আরন্ট উই গোয়িং টু স্কুল? আমরা কেন স্কুলে যাইতেছি? হোয়াই আর উই গোয়িং টু স্কুল? আমরা কেন স্কুলে যাইতেছি না? হোয়াই আর উই নট গোয়িং টু স্কুল? সাবজেক্টটি যদি ইউ হয়, তুমি অথবা তোমরা, যেমন তুমি স্কুলে যাইতেছো অথবা তোমরা স্কুলে যাইতেছো, ইউ আর গোয়িং টু স্কুল। তুমি স্কুলে যাইতেছো না, ইউ আর নট গোয়িং টু স্কুল। তুমি কি স্কুলে যাইতেছো? আর ইউ গোয়িং টু স্কুল? তুমি কি স্কুলে যাইতেছো না? আর ইউ নট গোয়িং টু স্কুল? তুমি কেন স্কুলে যাইতেছো? হোয়াই আর ইউ গোয়িং টু স্কুল? তুমি কেন স্কুলে যাইতেছো না? হোয়াই আর ইউ নট গোয়িং টু স্কুল? তাহলে আমি যদি প্রশ্ন করি, তুমি কি খেলতেছো না, তাহলে আর ইউ নট প্লেয়িং, ঠিক এর সাথে মিলিয়ে আমরা এভাবে সেন্টেন্স তৈরি করতে পারি। এবারে সাবজেক্টটি হি অথবা সি যদি হয়, অর্থাৎ সে, সে স্কুলে যাইতেছে, হি ইজ গোয়িং টু স্কুল। সে স্কুলে যাইতেছে না, হি ইজ নট গোয়িং টু স্কুল। সে কি স্কুলে যাইতেছে? ইজ হি গোয়িং টু স্কুল? সে কি স্কুলে যাইতেছে না, ইজ নট গোয়িং টু স্কুল? সে কেন স্কুলে যাইতেছে? হোয়াই ইজ হি গোয়িং টু স্কুল? সে কেন স্কুলে যাইতেছে না? হোয়াই ইজ হি নট গোয়িং টু স্কুল? সাবজেক্ট দে হলে মানে তাহারা, তাহারা স্কুলে যাইতেছে, দে আর গোয়িং টু স্কুল। তাহারা স্কুলে যাইতেছে না, দে আর নট গোয়িং টু স্কুল। তাহারা কি স্কুলে যাইতেছে? আর দি গোয়িং টু স্কুল? তাহারা কি স্কুলে যাইতেছে না? আর দি নট গোয়িং টু স্কুল? তাহারা কেন স্কুলে যাইতেছে? হোয়াই আর দি গোয়িং টু স্কুল? তাহারা কেন স্কুলে যাইতেছে না? হোয়াই আর দি নট গোয়িং টু স্কুল? এবারে সাবজেক্টটি যদি কোনো ব্যক্তি হয়, রহিম, করিম, জব্বার, মামুন, আহ, এরকম যদি হয়, যেমন রহিম স্কুলে যাইতেছে, রহিম ইজ গোয়িং টু স্কুল। রহিম স্কুলে যাইতেছে না, রহিম ইজ নট গোয়িং টু স্কুল। রহিম কি স্কুলে যাইতেছে? ইজ রহিম গোয়িং টু স্কুল? রহিম কি স্কুলে যাইতেছে না, ইজ রহিম নট গোয়িং টু স্কুল? রহিম কেন স্কুলে যাইতেছে? হোয়াই ইজ রহিম গোয়িং টু স্কুল? রহিম কেন স্কুলে যাইতেছে না? হোয়াই ইজ রহিম নট গোয়িং টু স্কুল? তো আমরা এভাবে যদি সেন্টেন্স গুলো শিখতে পারি, সেই ক্ষেত্রে আমাদের ইংরেজি ভীতি দূর হয়ে যাবে, এবং আপনি আজকেই নিজেকে নিজে পরীক্ষা করে দেখতে পারেন যে আপনি বেশ অনেক সেন্টেন্স, ইংরেজি সেন্টেন্স নিজে বলতে এবং লিখতে পারবেন। তাহলে ফ্রি হ্যান্ড রাইটিং যারা লিখতে চান, অথবা ফ্রি যারা স্পিকিং করতে চান, তাদের জন্য এই লেকচারটি আমি মনে করি খুবই উপকৃত হবে, উপকারী হবে। এবারে যদি আপনি একটি ভার্ব জানেন, রিড, পড়া, তাহলে আপনি কিভাবে সেন্টেন্স তৈরি করবেন? যেমন আমি বই পড়িতেছি, আই এম রিডিং বুক। আমি বই পড়িতেছি না, আই এম নট রিডিং বুক। আমি কি বই পড়িতেছি? এম আই রিডিং বুক? আমি কি বই পড়িতেছি না, এম আই নট রিডিং বুক? আমি কেন বই পড়িতেছি? হোয়াই এম আই রিডিং বুক? আমি কেন বই পড়িতেছি না? হোয়াই এম আই নট রিডিং বুক? উই দিয়ে আমরা বই পড়িতেছি, উই আর রিডিং বুক। আমরা বই পড়িতেছি না, উই আর নট রিডিং বুক। আমরা কি বই পড়িতেছি? আর উই রিডিং বুক? আমরা কি বই পড়িতেছি না, আর উই নট রিডিং বুক? আমরা কেন বই পড়িতেছি? হোয়াই আর উই রিডিং বুক? আমরা কেন বই পড়িতেছি না? হোয়াই আর উই নট রিডিং বুক? সাবজেক্ট যদি ইউ অথবা ইউ, তুমি অথবা তোমরা হয়, সেই ক্ষেত্রে তুমি বই পড়িতেছো, ইউ আর রিডিং বুক। তুমি বই পড়িতেছো না, ইউ আর নট রিডিং বুক। তুমি কি বই পড়িতেছো? আর ইউ রিডিং বুক? তুমি কি বই পড়িতেছো না, আর ইউ নট রিডিং বুক? তুমি কেন বই পড়িতেছো? হোয়াই আর ইউ রিডিং বুক?
তুমি কেন বই পড়িতেছো না? হোয়াই আর ইউ নট রিডিং বুক? এখন ইংলিশে একটু দ্রুত গতিতে যদি আপনি বলতে চান তাহলে এটাকে দ্রুত গতিতে বলতে পারেন এরকম: তুমি বই পড়তেছো, ইউ আর রিডিং বুক। তুমি বই পড়তেছো না, ইউ আর নট রিডিং বুক। তুমি কি বই পড়তেছো? আর ইউ রিডিং বুক। তুমি কি বই পড়তেছো না, আর ইউ নট রিডিং বুক? তুমি কেন বই পড়তেছো? হোয়াই আর ইউ রিডিং বুক? তুমি কেন বই পড়তেছো না? হোয়াই আর ইউ নট রিডিং বুক? তাহলে কি হলো? বিষয়টা বেশ সুন্দরভাবে আয়ত্ত হলো। এবারে সাবজেক্ট যদি হি অথবা সি অর্থাৎ সে হয়, সে বই পড়িতেছে, হি ইজ রিডিং বুক। সে বই পড়িতেছে না, হি ইজ নট রিডিং বুক। সে কি বই পড়িতেছে? ইজ হি রিডিং বুক? সে কি বই পড়িতেছে না, ইজ হি নট রিডিং বুক? সে কেন বই পড়িতেছে? হোয়াই ইজ হি রিডিং বুক? সে কেন বই পড়িতেছে না? হোয়াই ইজ হি নট রিডিং বুক? সাবজেক্ট যদি দে হয় অর্থাৎ তাহারা, তাহারা বই পড়িতেছে, দে আর রিডিং বুক। তাহারা বই পড়িতেছে না, দে আর নট রিডিং বুক। তাহারা কি বই পড়িতেছে? আর দে রিডিং বুক? তাহারা কি বই পড়িতেছে না, আর দে নট রিডিং বুক? তাহারা কেন বই পড়িতেছে? হোয়াই আর দে রিডিং বুক? তাহারা কেন বই পড়িতেছে না? হোয়াই আর দে নট রিডিং বুক? সাবজেক্টটি যদি কোনো ব্যক্তি হয়, মামুন, মুবাশশিরা, মেহেরিন এরকম যদি হয়, সেই ক্ষেত্রে মামুন বই পড়িতেছে, মামুন ইজ রিডিং বুক। মামুন বই পড়িতেছে না, মামুন ইজ নট রিডিং বুক। মামুন কি বই পড়িতেছে? ইজ মামুন রিডিং বুক? মামুন কি বই পড়িতেছে না? ইজ মামুন নট রিডিং বুক? অথবা ইজেন্ট মামুন রিডিং বুক? মামুন কেন বই পড়িতেছে? হোয়াই ইজ মামুন রিডিং বুক? মামুন কেন বই পড়িতেছে না? হোয়াই ইজ মামুন নট রিডিং বুক? অথবা হোয়াই ইজেন্ট মামুন রিডিং বুক? তো আমরা এভাবে করে প্রতিটি ভার্ব দিয়ে 36টি করে সেন্টেন্স তৈরি করতে পারি। কারণ 6টি সাবজেক্ট এবং একটি ভার্ব থেকে প্রতি সাবজেক্টে 6টি করে সেন্টেন্স তৈরি করলে মোট 36টি সেন্টেন্স তৈরি করা যায়। তো এভাবে যদি আমরা আহ প্রত্যেক একটা একটা ভার্ব জানি, যেমন এখানে যদি ওয়াস ভার্বটি আমরা জানি, তাহলে ওয়াস ভার্ব থেকে আমরা আরো 36টি সেন্টেন্স তৈরি করতে, যেমন আমি টেলিভিশন দেখিতেছি, আই এম ওয়াচিং টেলিভিশন। আমি টেলিভিশন দেখিতেছি না, আই এম নট ওয়াচিং টেলিভিশন। আমি কি টেলিভিশন দেখতেছি? এম আই ওয়াচিং টেলিভিশন? আমি কি টেলিভিশন দেখিতেছি না? আই এম নট ওয়াচিং টেলিভিশন? আমি কেন টেলিভিশন দেখতেছি? হোয়াই এম আই ওয়াচিং টেলিভিশন? আমি কেন টেলিভিশন দেখতেছি না? হোয়াই এম আই নট ওয়াচিং টেলিভিশন? তাহলে যদি আমি বলি আমি সময় নষ্ট করিতেছি, আই এম ওয়াস্টিং মাই টাইম, অর্থাৎ আমি আমার সময় নষ্ট করিতেছি। আমি আমার সময় নষ্ট করিতেছি না, আই এম নট ওয়াস্টিং মাই টাইম। এভাবে তৈরি করা যাবে সেন্টেন্স। আবার যদি আমার একটা ভার্ব জানা থাকে ওয়ার্ক, কাজ করা, যেমন আমি কাজ করিতেছি, আই এম ওয়ার্কিং। আমি কাজ করিতেছি না, আই এম নট ওয়ার্কিং। সে কাজ করিতেছে, হি ইজ ওয়ার্কিং। সে কাজ করিতেছে না, হি ইজ নট ওয়ার্কিং। সে কি কাজ করিতেছে? ইজ হি ওয়ার্কিং? সে কেন কাজ করিতেছে? হোয়াই ইজ হি ওয়ার্কিং? এখন যদি আমার মনে হয় যে তাকে প্রশ্ন করবো সে কেন খাইতেছে, হোয়াই ইজ হি ইটিং? লাইক দিস। তাহলে এইভাবে আমরা বিভিন্ন ভাবে সেন্টেন্স তৈরি করতে পারবো। আবার যদি আমি একটা শব্দ জানি, ড্র, আঁকা, সে একটি ছবি আঁকিতেছে, হি ইজ ড্রয়িং আ পিকচার। সে কি একটি ছবি আঁকিতেছে? ইজ হি ড্রয়িং এ পিকচার? এভাবে। তো এভাবে যদি আমরা রিড, রাইট, লিসেন, যেমন সে গান শুনিতেছে, হি ইজ লিসেনিং আ সিং, হি ইজ লিসেনিং আ সং। সে গাড়ি চালাচ্ছে, হি ইজ ড্রাইভিং কার, লাইক দিস। তাহলে এভাবে যদি আমরা সেন্টেন্স, এরকম যদি আমরা ভার্ব জানি, তাহলে প্রতিটি ভার্ব থেকে আমরা 36টি করে সেন্টেন্স তৈরি করতে পারবো। তাহলে আর দেরি নয়, আজই খাতা কলম নিয়ে বসে পড়ুন এবং ফ্রি হ্যান্ডে যত পারেন সেন্টেন্স তৈরি করুন। প্রতিটি ভার্ব থেকে 36টি সেন্টেন্স তৈরি করে সেগুলো সেন্টেন্সগুলোকে প্র্যাকটিস করার চেষ্টা করুন। তাহলেই আপনার ইংরেজির ভীতি কমে যাবে। এখানে আমরা যে সমস্ত ভার্বগুলোর কন্টিনিউয়াস টেন্স হয় না সেই ভার্বগুলো আমি দিয়েছি, যেমন ভার্ব অফ থিঙ্কিং অ্যান্ড ফিলিং, চিন্তা এবং অনুভব করার কিছু ভার্ব আছে, এগুলোর সাথে আইএনজি যুক্ত হয় না, অর্থাৎ এগুলোতে সাধারণত কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয় না, যেমন বিলিভ, ডিসলাইক, নো, লাইক, লাভ, হেট, প্রিফার, রিয়ালাইজ, রিকগনাইজ, রিমেম্বার, সাপোজ, থিঙ্ক, আন্ডারস্ট্যান্ড, ওয়ান্ট, উইশ, বিশ্বাস করা, অপছন্দ করা, জানা, লাইক পছন্দ করা, লাভ ভালোবাসা, হেট ঘৃণা করা, প্রিফার পছন্দ করা, রিয়েলাইজ অনুধাবন করা, রিকগনাইজ স্বীকৃতি দেওয়া, রিমেম্বার স্মরণ করা, সাপোজ মনে করা, থিঙ্ক চিন্তা করা, আন্ডারস্ট্যান্ড বোঝা, ওয়ান্ট চাওয়া, উইশ ইচ্ছা করা। আবার ভার্বস অফ সেন্স, মানে সেন্সের যে সমস্ত ভার্বগুলো হয়
সাধারণত সেগুলো সাধারণত কন্টিনিউয়াস টেন্স হয় না। যেমন অ্যাপিয়ার, ফিল, অ্যাপিয়ার উপস্থিত হওয়া, আসা, ফিল অনুভব করা, লুক দেখা, সিম মনে করা, গণ্য করা, স্মেল ঘ্রাণ নেওয়া, সাউন্ড শব্দ করা, টেস্ট টেস্ট নেওয়া। আবার এছাড়াও কিছু আছে অ্যাগ্রি, মানে একমত হওয়া, বি হওয়া, বিলং, ডিসএগ্রি, নিট, ও ধার করা, ওন, পজেস, এই সমস্ত শব্দগুলো সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। তাহলে যদি আমরা এরকম অনেকগুলো ভার্ব জানি, যেমন অ্যাপোলাইজ, অ্যাপিয়ার, অ্যাপোলোজাইজ, অ্যাপিয়ার, অ্যাপ্লাউড, এরকম যদি আমরা অনেকগুলো ভার্ব জানি, প্রতিটি ভার্বে আমরা 36টি করে সেন্টেন্স তৈরি করতে পারবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তার মানে এরকম যদি আমরা 170টি ভার্ব জানি, তাহলে আমরা 36টি করে মোট 6120টি সেন্টেন্স তৈরি করতে পারবো। তার মানে আমরা অল্প সময়ের মধ্যেই 6000+ সেন্টেন্স তৈরি করতে পারবো। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আজকের আলোচনা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আমার পরবর্তী আহ বাকি 10টি ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।